আমরা বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা বড়ই অদ্ভুত। বাবর আজম সেঞ্চুরি করলে আমরা হাসাহাসি করি, বিরাট কোহলি সেঞ্চুরি করলেও আমরা হাসাহাসি করি। বাবর আজম তার ওয়ানডে ক্যারিয়ারের 20তম নাকি 21তম সেঞ্চুরি করলেন কয়েকদিন আগে, গতকালকে। আমরা সেখানেও হাসাহাসি করছি। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা বিরাট কোহলি যখন ওডিআই বিশ্বকাপে ওয়ানডেতে 50তম সেঞ্চুরি করলেন, আমরা সেখানেও হাসাহাসি করছি। অথচ আমাদের ক্রিকেট ইতিহাসে কতগুলো সেঞ্চুরি আছে? শুধুমাত্র বিরাট কোহলি এবং রোহিত শর্মা মিলে যতগুলো সেঞ্চুরি করেছে, ইনক্লুডিং বাবর আজমকে যদি ধরি, এই তিনজন ক্রিকেটার, পাকিস্তান এবং ভারতের, পাকিস্তানের একজন, ভারতের দুইজন, এই তিনজনের সেঞ্চুরির সংখ্যা যোগ করেন, সমান সমান কয়েকটা দেশের টোটাল সেঞ্চুরির সংখ্যা সমান হবে। ঠিক আছে, আপনি পছন্দ করুন বা না করুন, আপনি ভারতের ফ্যান হতে পারেন, ক্রিকেট ফ্যান হতে পারেন, বা পাকিস্তানের ক্রিকেট ফ্যান হতে পারেন, কিন্তু যেই দেশের ফ্যানই হন না কেন, আপনি আপনি যদি বাংলাদেশের মানুষ হয়ে থাকেন, আপনি ভাই, আপনার মাথায় সমস্যা আছে। ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট করতে পারতে হবে। খেলার সাথে ধর্ম, খেলার সাথে রাজনীতি মেশানো আসলে উচিত না। যে প্লেয়ার হিসেবে দেখেন না, দেখেন একজন ক্রিকেট প্লেয়ার হিসেবে দেখেন। আপনি শুধুমাত্র পাকিস্তানে থেকে বিলং করে, এই কারণে ওর সেঞ্চুরি করলে সেখানে হাহা দেন। আবার আরেক পার্টি আছেন যারা শুধুমাত্র বিরাট কোহলি ইন্ডিয়ার, এজন্য সেখানে হাহা দেয়। কি আশ্চর্য ভাই, কি এক আশ্চর্য অবস্থা। এনিওয়েজ, আমাদের সেঞ্চুরির সংখ্যা কয়টা ফোকস? থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। অবশ্যই কমেন্ট করে জানাবেন।